ঘুরতে কারই না মন চায় আসলে। এই যে বড় বড় গাছগুলো দেখেছেন, এইগুলো কিন্তু আমরা ছোটোবেলা থেকে বইয়েও পড়েছি আর টিভিতেও দেখেছি। তো অবশ্যই আপনারা মেবি গেস করতে পারছেন যে আমি কোথার কথা বলছি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো ওয়েলকাম আমার চ্যানেলে আরমিন আজাদের পেজ থেকে। তো এই তো দেখতেই পাচ্ছেন পাহাড়ি এলাকায় এত সুন্দর একটা জায়গায় চলে আসছি। এটা হচ্ছে টিপু সুলতানের কেল্লাতে। তো আমরা ভেলোরে ইন্ডিয়াতে ট্রিটমেন্টের পাশাপাশি একদম আমাদের সিএমসি হসপিটাল থেকে 5 মিনিট লাগে অনলি আসতে এইখানে। তো এত কাছাকাছি, আমি যতবার যাই ট্রিটমেন্টের জন্য ততবারই এখানে আমার যেতে ভীষণ ভীষণ ভালো লাগে। আর আমরা ট্রিটমেন্টের পাশাপাশি ঘোরাঘুরি তো মাস্ট বি করবই। এটা খুবই খুবই আমাদের ভালো লাগে, ভালো লাগার একটা জায়গা। এখানে আসলে অটোমেটিক্যালি মনটা সবার ভালো হয়ে যাবে। এটা কিন্তু খুবই সুন্দর একটা প্লেস। এখানে আমরা যখন গিয়েছিলাম কিন্তু প্রচণ্ড গরম ছিল দিনটা, বাট এত সুন্দর ঠান্ডা একটা বাতাস আসছিল চারিদিক থেকে, আসলে সেটা ভাবাই যায় না। দেখতেই পাচ্ছেন এত বড় এরিয়া, এত সুন্দর। দেখেন পাহাড়ি এলাকা, এত সুন্দর পাহাড় আর পাহাড়, এগুলা কিন্তু অনেক সুন্দর। আরও চারিপাশে অনেক অনেক পাহাড় আছে, যেটা আর কি আপনি সন্ধ্যা লাগলেই কিন্তু দেখবেন যত গরম পড়ুক দিনে, একদমই সন্ধ্যার পর থেকে কিন্তু একটা ঠান্ডা আবহাওয়া আপনি ভেলোরে পাবেন। এত সুন্দর জায়গা। তো আমরা আসলে ছবি নিচ্ছিলাম, বিভিন্ন ছবির পোজ নিচ্ছিলাম, তো এই কারণে। তো যাই হোক, আমরা আসলে এইভাবে নিতে নিতে এত সুন্দর যে কীভাবে সন্ধ্যা লেগে গেল সেটা আসলে বুঝতেই পারছিলাম না। আর মেইন যে কেল্লা, আমি সেই কেল্লাতে একটু পরে নিয়ে যাব আপনাদেরকে। এইখানের যে ভিউটা সেটা আমি পুরোপুরি দেখাই। দেখতেই পাচ্ছেন যে এইখানের এই যে সৌন্দর্যটা এত সুন্দর যে আসলে ক্যামেরায় আমি পুরোপুরি নিতে পারছি না। যে এই সৌন্দর্যটা যদি এখন ফলো করেন তাহলে দেখতে পারবেন যে এর পাশ দিয়ে পুরো এরিয়াটা কিন্তু টিপু সুলতানের কেল্লার মধ্যে। আর এখানে যে এত বড় বড় পুরাতন গাছ আছে, আমি তো ওই পাশ দিয়ে তো আসলে প্রতিবারই যাওয়া হয়, এবার আর যাওয়া হয় নাই। দেখতেই পাচ্ছেন এই সাইডটাতে, আর এইখানটাতে কিন্তু সৈন্যরা নাকি লুকিয়ে থাকতো। আর এইটা হচ্ছে আমার প্রিয় একটা আন্টি, হাই দিয়ে দিয়েছে সে সবাইকে। আমার এই প্রিয় আন্টিটা কিন্তু ভীষণ ভীষণ সুন্দর। সে কিন্তু মাঝে মাঝে ক্যামেরাম্যান হয়েছিলেন আমার, আর সে কিন্তু সুন্দর ক্যামেরাম্যান হতে পারে। তো যাই হোক, এই যে সৈন্যরা যেখানে দেখাইলাম না, এরকমটা কিন্তু 5-10 কদম যাইতে যাইতে কিন্তু এরকম একটা ছোট ছোট ঘর আছে, যেটার মধ্যে নাকি সৈন্যরা সবসময়ের জন্য লুকিয়ে থাকতো। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন যে কি সুন্দর পরিবেশ। তো এখনই নিয়ে যাব আমি হচ্ছে টিপু সুলতানের যে কেল্লাটা। উনি তো মুসলমান ছিল, পরবর্তীতে হিন্দুরা এটা দখল করে এটাকে একটা মন্দির করেছে। তো এবং এটা একটা দর্শনীয় স্থান করে ফেলেছে। তো আসলে মন্দিরগুলা অনেক বড় করে একটা মন্দির করে ফেলেছে। আর এটা আগে টিপু সুলতানের যে কেল্লা সেটা ছিল। তো এটা হচ্ছে মন্দির, মানে খোদাই করে বিভিন্ন মূর্তিগুলা খোদাই করে ফেলেছে। এবং ভেতরে কিন্তু মন্দিরের বিভিন্ন গান বাজনা, হিন্দুদের যে পূজা এগুলা হয়। তো আমরা ভেতরে আর কি যাই নাই, কারণ আমাদের যে সঙ্গে যে ভাইয়াটা ছিল উনি একদমই ভেতরে যাওয়া অপছন্দ করেছিল। তো এই কারণে আমি ভেতরেও যাই না। আর ভেতরের যে একটা ভিডিও সেগুলাও কিন্তু আমি নিতে পারিনি। তবে আমি পুরো ভিউটা কিন্তু দেখাবো এখন। যে কেল্লার যে ভিউটা, এই যে এর ওয়ালের মানে যে চারিপাশে ওয়ালটার কিন্তু একদম মন্দিরের মানে মূর্তির খোদাই করার, এই যে নানা রকম পসরা নিয়ে বসিয়েছে। বিশেষ করে এরা কিন্তু ফুল এদের থাকবেই, মানে হিন্দু বলো মুসলমান বলো সবার মাথায় কিন্তু এরা সকালে উঠেই ফুল গুজে দিয়েই বের হবে, মানে ফুল ছাড়া যেন এদের চলেই না। তারপর এইখানে একটা হচ্ছে পালকি মতো আছে, যে পালকিটা কিন্তু অসম্ভব সুন্দর। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।